হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম। ব্লগটা একটু বড় হবে, তোমাদেরকে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। হুম তো বৃহস্পতিবারের ব্লগ একটু কাজ বাজও অনেক ছিল আজকে। আমি আমার ব্লগটা বৃহস্পতিবার সকাল 5:30 থেকে শুরু করে দিয়েছি। আর বাইরটা কিন্তু অনেকটাই অন্ধকার ছিল। তো আমি প্রথমে বাইরে ছড়া দিয়ে দুয়ারে জল দিয়ে আমি কিন্তু ঘর নাতা দিতে চলে এসেছিলাম। আর বাইরটা এতটাই অন্ধকার ছিল যে আমি লাইট জ্বালিয়েছিলাম বাইরে। ঠিক আছে, তো নাতা দিতে দিতে পুরো ততক্ষণকে ফাঁকা হয়ে গেছে। তো আমি 5:30টার দিকে উঠেছিলাম ভোরবেলায়। তো দেখো আমি ঘর নাতা দেওয়ার পর আমি বাইরটা আগে ঝাঁটা দিয়ে দিচ্ছি, কারণ বাইরেও নাতা দিতে হবে। তো আমি প্রথমে বাইকটা ঝাঁটা দিয়ে দিই। তো আমি আজ ব্লগটা একটু বড়ই হবে। তো তোমাদেরকে এটুকু অনুরোধ করছি যে আমার ব্লগটা একটু শেষ পর্যন্ত দেখবে। এইটুকু দেখার অনুরোধ রইল। আশা করতে পারি ভালো লাগবে তোমাদের। তো তারপরে দেখো বন্ধুরা, আমি ঘরে নাতা দেওয়ার পর বাইক ঝাঁটা দিয়ে দিলাম। ঝাঁটা দেওয়ার পর আমি যেখানটায় রান্না করি মাটির উনুনটা, তো ওইখানটা একটু নাতা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার আমি সব দিনে উনুনটাই নাতা দিই, আজকে ভাবছি এখানে পুরোটাই নাতা দেবো। ঠিক আছে, তো আমি নাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে বাইকটা নাতা দিয়ে দিতে হবে। আজকে খাটনিটা অনেকটাই হয়েছিল। তারপরে আরও পুজো আছে, বাবু স্কুল যাবে, তাড়াতাড়ি করে ভাত বসাতে হবে, অনেক কাজে 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 জীবনটা আজ কি বলবো, আজ ঝালাপালা হয়ে যাচ্ছে বন্ধুরা, কি আর বলবো। তো যাই হোক, আমাদের মেয়েদের তো কাজই এটা, সংসারের কাজ করা। আমরা মেয়েরা সংসারের কাজটা ভালোবেসেই করি। কি বলো বন্ধুরা, ভালোবেসে করি না বলো? তো সবাই তো আমি কাজগুলো তখনকে সেরে দেখো কথা বলতে বলতে আমার এই দুয়ারটা এখানটা নাতা দেওয়া হয়ে গেল। তো আমরা নাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে বাইকটা নাতা দিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা সকলে কেমন আছো সেটা তোমরা অবশ্যই জানা। তো আশা করতে পারি ভালো আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো তোমরা সঙ্গে থাকে, চলো দেখতে থাকো। তারপরে দেখো আমার ওখানে নাতা দেওয়ার পর আমি বাইকটা নাতা দিয়ে দিচ্ছি। তো আমাদের বাইকটা অনেকটাই বড়, তো জানো তো বন্ধুরা, এবার একটু স্পিড করতেই হয়, নাহলে সবটা যদি দেওয়া হয় তখন তো ভিডিও তো অনেক সময় চলে যাবে, তাই না? তো স্পিড করে দেওয়া হয়েছে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে, যাতে ভিডিওটা আমার শেষ হয়ে যায়। কেমন? কেন বন্ধুদের ধৈর্য থাকে না। ঠিক আছে, আমিও ভিডিও করি, তুমিও ভিডিও করো, সবাই ভিডিও করে, ভিডিও আরও দেখতেই হয়, সেটা তো আমরা জানি। তো ফুল ভিডিও না দেখলে সেই ভিডিও দেখার কোনো মানে থাকে না। সে যেমন করে হোক, ধৈর্য না থাকলেও তোমাকে ভিডিওটা দেখতেই হবে, তবে তুমি এগোতে পারবে। কারণ তুমি চাইবে যে তোমার ভিডিওটা সবাই দেখুক, আমি কারোর ভিডিও দেখবো না, এটা করলে কিন্তু হবে না। তুমি কোনো কাজ করতে থাকলে তুমি ভিডিও চালু করে দাও যে তুমি অন্য কারোর ভিডিও, সে যাই হোক, কিন্তু ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করবে, দেখবে তোমার আইডি তাড়াতাড়ি গ্রো করবে। আর অনেক বন্ধুরা আছেন অল্প একটুকু ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে চলে যায়। তারপরে দেখো বন্ধুরা, শেষমেশ আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন নাতা দিয়েছি জানি না, নাতা দেওয়া হয়ে গেছে আমার। তারপরের কাজ আছে, আমি ওকে ভাত বসাতে হবে। তখন নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, সকাল 7টা বাজে তখন নাতা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে দেখো ভাত বসাতে এসে গেছি, আর বাবু এখনও ওঠেনি। তো তোমাদের দাদাভাই এখনও শুয়েছিল, তাই আমি না তাড়াতাড়ি করে ভাতটাই বসিয়ে দিই। আর দেখো কৌটোর মধ্যে ডাল দেবো, তো আমি কৌটোর মধ্যে ডাল সেদ্ধ করি, আমি আলাদা করে কড়াতে সেদ্ধ করি না। তো এমনি কৌটোর মধ্যে ধুয়ে আমি জল দিয়ে আমি দিয়ে দিলাম, আর ডালটা সেদ্ধ হয়ে যায়, তারপরে ছুঁকে নেই। কেমন? তারপর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। এদিকে দেখো ওরা উঠে গেছে, মুখ টুক ধুচ্ছে। তখন আমি চাটা আজকে বসিয়ে নিয়েছি। তো চা আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে চা খাওয়াটা শেয়ার করা হয় না। তারপরে এদিকে দেখো, ওদিকে চা খাওয়ার পরে এদিকে আমি ডিম যে দুটো রুটি দেখলে না, রুটি দুটো ছিল। তো বাবু বললো যে মা আমি এটাই টিফিনে নিয়ে যাবো, তুমি ডিম দিয়ে রুটিটা বানিয়ে দাও রোলের মতো করে। তো আর ওদিকে ভাত হচ্ছে, তখন এদিকে আমি বাবুর টিফিনের জন্য আমি ডিম রুটিটা রেডি করে দিচ্ছি। কেমন? তো এতে কিছু তো পেঁয়াজ তো খাই না, তো এরকম দেখো। আর তারপরে দেখো আমি ডিম রুটিটা নামিয়ে নিয়েছি, তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে মাছ ভেজে নিচ্ছি, কারণ ওদিকে ভাত হচ্ছে। তো তখন এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো না, সসটা তো একদমই শেষ হয়ে গেছে, তো যেটুকু আছে। আর বাবু তো পেঁয়াজ খায় না, তার জন্য পেঁয়াজ দেইনি, শুধু ওই গাজর কুচি করে আর একটু সস দিয়ে এটা রোলের মতো করে পাকিয়ে নিয়েছিলাম। তো ও খেয়ে নিয়েছিল সবটা, স্কুল থেকে আসে যখন বলেছিল সবটাই খেয়ে নিয়েছিল। তো ওইটা টিফিনে দিয়ে দেবো বাবুর। এই দেখো আমার রোল রেডি হয়ে গেছে, আমার না বাবুর খাওয়ার জন্য। তো যাই হোক, তো টিফিন বাবু রেডি হয়ে গেছে। তারপরে চলো বাকি কাজটা করে নিচ্ছি।
তারপরে দেখো ওদিকে তো টিফিন মানে মাছ ভাজাও হয়ে গেছে, আর এদিকে দেখো শাক রান্না করব, দুটো খসলা শাক আর হচ্ছে দুয়াটি, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমার এদিকে। আর এদিকে বাবু চানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে চলো আমি শাকটা ততক্ষণ কেটে নিচ্ছি, আর ভাতটা তো ফুটছে, আর বাবু কিন্তু ঘরে পড়ছে। তো এই টাইমের ভিতরে যতটুকু কাজ জায়গায় মানে বাবু তো মাছ দিয়ে ভাত খেতে যাবে, তো বাদ বাকি যে আমি তো রান্না করবো কেন, ওই উনুনে রান্নাটা করে নিই। তো তার জন্য আমি যতটা কাজ পারি এগিয়ে নিয়ে রাখি। তো একটু করে যেন শাক কাটছি, আবার মানে কোনো কাজ পড়ে গেলে আবার যাচ্ছি, এরকম করে আমাকে কাজ করতে হয়। তো ভাত ওদিকে ফুটছে, তো আমি এদিকে দেখো আমার শাক কাটা হয়েও গেছে, বাবু রেডি হয়ে গেছে, বাবুকেও রেডি করে দিয়েছি। ও দেখো ফোন দেখতে দেখতে দেখো ভাত খেয়ে নিচ্ছে। তারপরে দেখো আমি যে মাছটা ভেজেছিলাম সেই মাছটা আমি রান্না করব। তো তেলের উপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটা অবশ্যই সরষা বাটা দিয়ে রান্না করব। আর এই মাছটা সমুদ্রের মাছ, সরষা বাটা দিয়েই ভালো লাগবে। তারপরে দেখো টমেটো দিয়ে দিয়েছি, তারপরে সরষা বাটা দিয়ে দিলাম, হলুদও দিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে আমি একটু কষিয়ে এরপরে জল দিয়ে দেবো। তারপরে হচ্ছে এটা ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব, কেমন? তো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, তো মাছগুলো দিয়ে দিলাম। 3 পিস মাছ দিয়েছি, বাবু 1 পিস খেয়েছে, তো আর 1 পিস বাবুর জন্য ভাজা আবার দুপুরের জন্য রেখে দিয়েছি। তো দেখো না খাচ্ছেই না, শুধু ফোনের দিকে তাকিয়ে রয়েছে। বারবার বলছি বাবু নাও রেডি করো, খাও জলদি খাও, তোমাকে রেডি করতে হবে। তারপরে দেখো ওর খাওয়া হয়ে গেছে, ফোন দেখতে দেখতে, দেখেছো বন্ধুরা তোমরা, ফোন দেখতে দেখতে দেখো। তারপরে আমি ওকে জুতোটা পরিয়ে দিচ্ছি, বুটটা। তো এরপরে বাবুকে স্কুলে পাঠিয়ে দেবো। তো স্কুলে চলে যাওয়ার পর বাকি রান্নাগুলো যেগুলো আছে মানে আমি বাবু থাকতে থাকতে যতটুকু হয়, তারপরে বাকিটাই বাবু স্কুল যাওয়ার পর আমি রান্নাটা করি। আর বাবু অবশ্যই আজকে যখন স্কুলে যায় তখন বাজে 9:20, কেমন? তো দেখো ওর রেডি হয়ে গেছে। তো ওর টিফিনটা তো গরম ছিল তখন, ওই মানে ডিমের যে রুটিটা, তো ওটা প্রথমে ব্যাগের মধ্যে দেয়নি, ওইটা পরে তখন ঢাকনা লাগিয়ে পরে দিই, কারণ সঙ্গে সঙ্গে বানিয়ে ঢাকাটা লাগিয়ে দেয় না। তো একটু ঠান্ডা হলে দিলে তখন মানে দুপুরকে তখন খাবে, তখন ঠিক থাকবে। তো গরম গরম টিফিনের মধ্যে দিয়ে ঢাকা দিতে নেই। তারপরে দেখো ও দেখানো ফোন দেখছে, ওকে বলছি বাবু জল খাও একটুকু। তো তারপরে ও স্কুলে চলে যাবে। তো বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে বাকি কাজটা চলো করে নিই। তো দেখো এদিকে আমি যেটা বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, আর এদিকে শাক রান্নার জন্য যে আলু বেগুন কেটে রেখেছি, হ্যাঁ, তো আলু বেগুন ওই রান্নাটাকে করে নিই, শাক রান্নাটা করে নিয়ে নেবো না। এখন হচ্ছে মানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ডালটা ছুঁকে নেব। যে ডালটা মানে কৌটোতে ছিল সেটা সেদ্ধ হয়ে গেছে, শুধু পেঁয়াজ লঙ্কা জিরা ফোড়ন এইসব দিয়ে ডালটা আমি ছুঁকে নেব। দেখো তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তখন হলুদ দিয়ে দিলাম, তাতে ডালটা ঢেলে দিলাম। তো ডালটা হতে হতে তারপরে মানে আর হচ্ছে শাক রান্নাটা করবো মাছের তেল দিয়ে, কেমন? তো মাছের তেল ফ্রিজে রাখা ছিল, তো ওই মাছের তেলটা দিয়ে ওই শাক রান্না করবো। আর জানো তো বন্ধুরা, আমার এই শাক রান্নাটা খুবই ভালো লাগে, মানে মাছের তেলের রান্না তো আমার খুবই খুবই ফেভারিট। তোমার দাদাভাইয়ের অতটা পছন্দের নেই, কিন্তু এই শাক রান্নাটা মাছের তেল আলু বেগুন দিয়ে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে। তো দেখো শাকও কাটা হয়ে গেছে, আমার ধোয়া হয়ে গেছে, ডালটাও সাতলানা হয়ে গেছে, তো আমি নামিয়ে দিয়েছি। তো এরপরে শাক রান্না করে নেব। আর দেখো বন্ধুরা মাছের তেলটা হচ্ছে আমি দিয়ে দিলাম। মাছের তেল না প্রচণ্ড ছিটকায়, আগুনটা দমে জোর হচ্ছিলো বলে একটু আগুনটা মানে বের করে দিয়েছিলাম। মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আমি আলু বেগুনের সবজিটা তুলে দেব। এইটা একটু মানে সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপর হচ্ছে আমি মশলা দিয়ে শাকটা দেবো, কেমন? তো তোমরা চলো দেখতে থাকো আমি কিভাবে শাক রান্না করি। তো পেঁয়াজের মধ্যে দেখো তুলে দিলাম। আর একটা কথা বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জায়গার নাম তোমরা অবশ্যই জানাবে, কেমন? আর আমি হচ্ছে ঝাড়গ্রাম জেলার বসবাসকারী এক সাধারণ গৃহবধূ, কেমন? এই দেখো শাক রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। তো আমি ধনে গুঁড়ো আর মশলা তো কিছুই বাটিনি, কেননা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো দিয়েই কাজ চালিয়ে দিয়েছি শাকটা, কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয়ে গেছে। এদিকে রান্না করতে করতে দেখো বন্ধুরা আমি গোটা বাইরে নাতা দিয়েছিলাম, তারপরে চারিদিকে মেঘ উঠে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে জল হবে, এরকম মানে জল হবে এরকম ভাবটা পুরো লাগছে। তো আমার তো ভয় লাগছে যে আমি যে সকাল থেকে এতটা খাটলাম যে আমি নাতা দিলাম, আমার কি সব বেকার হয়ে যাবে?
তখন না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো, ওদের না ঝড় দিচ্ছিলো, বাতাস দিচ্ছিলো, দেখো চারিদিকে মেঘলা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, মেঘলা হয়ে গেছিলো, মেঘ কেটেও যাচ্ছে আবার মেঘ এসেও যাচ্ছে, এই করতে করতে গুঁড়া গুঁড়া একবারে বৃষ্টি হচ্ছিলো, সেরকম জোর বৃষ্টি হয়নি। তারপরে দেখো ওই রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এদিকে এসে গেছি, যে কটা কাচার ছিল সে কটা কেচে আমি ধুয়ে মিলে দিচ্ছি। তারপর আমাকে স্নান করতে হবে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাকে পুজো করতে হবে। হ্যাঁ, তো বৃহস্পতিবার একটু আমি ঘরটা চেঞ্জ করে, মানে পুজোর যে মানে লক্ষ্মীর যে ঘট ওটা চেঞ্জ করে আমি পুজো করতে একটু সময় লাগে, দেরিও হয়। তারপরে দেখো বন্ধুরা, যেই মানে কালকে যেগুলো শুকনো হয়নি সেগুলোও আমি মিললাম পরে। তারপরে দেখো আমি স্নান টান করে এসে গেছি, কেমন, তো আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ভিজা চুল তো কখনোই আঁচড়াতে নেই, কিন্তু কি করব, আমার যে চুলের জ্বর ধরে না, আমাকে আঁচড়াতেই হয়, শুকনো হয়ে গেলে তো জ্বরটা ছাড়াতেই পারি না। তো যাই হোক, যেমনই হোক না কেন, আমি এই মোটা দাঁড়াওয়ালা চিরুনিতেই মাথাটা আঁচড়ে নিলে কোনো অতটা প্রবলেম নেই। আমি হালকা হালকা করে আঁচড়াই, বেশি জোর লাগাই না, ঠিক আছে। চিরুনিয়ে বেশি জোর লাগালে চুল ছেড়ে যাওয়ার ভয় থাকে ভিজা চুল আঁচড়ালে, ওই জন্য হালকা হালকা যতটা হয় আমি এরকম করে মোটা দাঁড়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিই, কেমন। কারণ এবার আমি তারপর রেডি হয়ে আমি পুজোর ফুল মানে কি ঠাকুর বাসন ধোয়া থেকে শুরু করে ফুল তোলা সব কিছু করতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, মানে এতটা কাজ করতে করতে। আর এতটাই জল, দেখো না চুলে জল আছে, ঠান্ডা লাগছে, আর আজকে একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডাও ছিল। তো আমি ঘুরে আরও জড়িয়ে দিলাম গামছাটা, যেটুকু জল আছে সেটুকু জলটা আমার শুষে নেবে। তো আমি রেডি, কেমন। তারপরে দেখো বন্ধুরা, আমি ফুল তুলে নিচ্ছি। হ্যাঁ, যে কটা ফুল তো বেশি পাই না, এই লঙ্কা জবার গাছটাই তবু জবা মানে লঙ্কা জবা ফুল হয় বলে তবু এই ফুলটা দিয়ে পূজা হয়। আর এই টগর ফুল তো ফুল হচ্ছিলই না, একটু হালকা হালকা গরমের আভাস আসতে ওই টগর ফুলটা এখন হচ্ছে। যাই হোক, প্রচুর পরিমাণে টগর ফুল হয়, কিন্তু এই সবে শুরু হচ্ছে, এতদিন হচ্ছিল না। তো দেখো বন্ধুরা, আমি ওর পুজোর ঘরে বসিয়ে দিলাম। তো শেষমেশ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও।